হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ রান্না হবে মুরগির মেটে, গিলে, ঠ্যাং সেগুলো। তো এগুলো কষা কষাভাবে কীভাবে রান্না করব সেটাই এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমেই আমি এই যে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি এই ঠ্যাংগুলোকে ছাড়িয়ে নিয়েছি গরম জলে ফেলে, এবং এই সাইডে টমেটো আর পেঁয়াজ কুচি করে রেখেছি মশলা হিসেবে দেওয়ার জন্য। তো দেখো এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে লাগুক, তার মধ্যে মশলাটা আমি তৈরি করে নেব। সেই জন্য আমি শিলে আদা আর রসুনটাকে একসঙ্গে বেটে নিয়েছি আর টমেটো আর পেঁয়াজটাকে আলাদা করে কেটে রেখেছি। এরপর কড়াইয়ের তেলটা গরম হতে না হতে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো হালকা একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি আগে থেকে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবং কিছুক্ষণ ভেজে নেব বাকি মশলাগুলো দেওয়ার আগে। তো তার মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ সবই আগে থেকে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে মশলা দুটো একসঙ্গে মিক্সড করে যায়, পেঁয়াজ, রসুন আর আদা বাটা, যাতে আদার কাঁচা গন্ধটা না বেরোয় সেই জন্য আগে থেকে দিয়ে কিছুক্ষণ আমরা নাড়িয়ে নেব। পরে বাদবাকি মশলাগুলো অ্যাড করব ওর মধ্যে। পর ধীরে ধীরে মশলার মধ্যে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তারপর যদি দেখি পরিমাণ কোনোটায় কিছু কম আছে তখন আবার নতুন করে অ্যাড করব। তো সেটা দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এই যে মশলাটা এরকম কালার এসছে, তারপর কেটে রাখা টমেটো এবং বাদবাকি যে ঠ্যাং মেটে গিলে আছে সেগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছ অনেকটা এক কড়াই প্রথমে কিছুটা নাড়িয়ে মশলাটাকে লাগিয়ে নিচ্ছি মাংসের গায়ে, তারপরে আবার ওগুলো বাদবাকিগুলোকে দেব, নাহলে এক জায়গায় পুরো অনেকটা হয়ে যেত, ওর মধ্যে মশলাটা ঠিকভাবে যেত না। তাই অল্প অল্প করে নিয়ে নাড়িয়ে নাড়িয়ে মশলাগুলোকে ওর মধ্যে যাতে যায় সেই ব্যবস্থাটাই করেছি। দেখতেই পাচ্ছ এক কড়াই হয়ে গেছে। তারপর দেখে মনে হলো যে লঙ্কার গুঁড়োটা একটু কম হয়েছে, আবারও একটু আমি লঙ্কার গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মাংসটার মধ্যে মশলাগুলো ঢোকে। যত মশলা ঢুকবে তত খেতে টেস্টি হবে, দারুণ লাগবে। এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো একটুখানি কষিয়ে নেওয়ার পর তারপর ওর মধ্যে যে আলুগুলো দেবো সেগুলো দিয়ে দেব। তো আলুগুলো এখনই দিইনি, দিলে তাড়াতাড়ি হলে গলে যাবে সেই জন্য। তো এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে সেটাকে আবার ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিতে থাকবো। কারণ এই রান্নাতে আমি কোনো রকম কোনো জল ব্যবহার করব না, কারণ এটা কষা কষা রান্না হবে, সেই জন্য আমি ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ঢেকে দেওয়ার পর এই যে ঢাকনা খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ হালকা হালকা করে মাংস থেকে জল বেরোচ্ছে। তো এইভাবেই কষিয়ে রান্নাটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে, দেখলেই লোভ লাগবে এরকম একটা ব্যাপার। সত্যিই খেতেও দারুণ হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।